ওয়েলকাম টু পুরী। পুরী বলতেই আমাদের প্রথমেই মনে পড়ে জগন্নাথ মন্দিরের কথা। পুরী হলো আমাদের 4 ধামের এক ধাম। পুরী মানেই অবশ্যই জগন্নাথ দেবের দর্শন, তার সাথে তো রয়েইছে সমুদ্রের অপার হাতছানি। আমার তো মনে হয় পুরী সমুদ্র সৈকতের মতো এত সুন্দর সমুদ্র সৈকত ভারতবর্ষের খুব কম জায়গাতেই রয়েছে, বা রয়েছে কিনাও সন্দেহ। বুঝতেই পারছেন এবারের ভিডিওটা হতে চলেছে একটা পুরী ট্রিপের ওপর ডিটেল ব্লগ। আমি শিওর আজকের ভিডিওটা আপনারাও খুব এনজয় করবেন। আমরা যা মজা করেছি, পুরী মন্দিরে বসে মহাপ্রসাদ খাওয়া থেকে শুরু করে আনন্দ, হাসি, ঠাট্টা, পুরীর প্রচুর দোকান ঘুরে শপিং, সব ডিটেলস থাকবে ভিডিওতে। পুরী যাওয়া মানে পুরীর স্পেশাল সম্বলপুরি কটকি শাড়ি কেনা তো মাস্ট, তার সাথে পুরীর বিচ মার্কেটে ঘোরা, মদনমোহন থেকে শুরু করে চিংড়ি মাছের মালাইকারি, মাটন সহযোগে প্রপার বেঙ্গলি কুইজিন এনজয় করা। সন্ধেবেলা আবার আমরা চলে গেছিলাম মিত্র ক্যাফেতে, অবভিয়াসলি মিত্র ক্যাফে স্পেশাল ফিশ ফ্রাই খাওয়ার জন্য। সব ডিটেলস থাকবে ভিডিওতে। বাজেটের মধ্যে কোন হোটেলে ছিলাম, পুরীতে গিয়ে নতুন কোন জায়গা আপনারা অবশ্যই ঘুরে দেখবেন, সব ডিটেলস শেয়ার করব ভিডিওতে। এটুকু বলতে পারি আজকের ভিডিওটা দেখলে আপনারা বোর হবেন না। তাহলে চলুন শুরু করি এবারের আমাদের পুরী ভ্রমণের গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে। জয় জগন্নাথ। চলুন প্রভু জগন্নাথের নাম নিয়ে আজকের দিনটাকে শুরু করা যাক। টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন আমরা যাচ্ছি পুরী। যারা আমার চ্যানেলের পুরনো ভিউয়ার্স তারা তো জানেনই প্রতি বছরই আমরা কিন্তু মার্চ মাসে পুরী যাই। তো এবারও মার্চ মাসে পুরী যাচ্ছি, তবে এবার কিন্তু ট্রেনে নয়, এবার যাব বাই রোডে। আর পুরী অনেকবার গেলেও বাই রোড পুরী যাওয়া কিন্তু এই প্রথম। আজ 20 মার্চ ফ্রাইডে, এখন সকাল 5টা বাজে। চলুন জার্নিটা তাহলে শুরু করা যাক। রাতের অন্ধকার ভেদ করে আমাদের গাড়ি ছুটে চলল। উফ, কি যে এক্সাইটেড লাগছে। বছরেই একটা পুরী ট্রিপের জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। ধীরে ধীরে দেখলাম সকালের আলো ফুটছে আর আমরাও আস্তে আস্তে পৌঁছে গেলাম কোলাঘাট। এই যে কোলাঘাট ব্রিজ ক্রস করছি এখন। বলেছিলাম 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি কোলাঘাট। একটু চাটা খাবো। মোটামুটি আজকে আমাদের প্ল্যান তো রয়েছে পুরীতে গিয়েই লাঞ্চ করার। এই যে ফুল গ্রুপ, সবাই একটু হ্যালো বলে দাও। এই যে তারাপীঠ গেছিলাম আমরা, সেই ব্যাটালিয়নে আমরা আবার বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে, তাই তো? জয় জগন্নাথ। দেখুন, ডেস্টিনেশন তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু রোড ট্রিপ জার্নিটাও কিন্তু বেশ মজার। মাঝে মাঝে দাঁড়িয়ে এইভাবে টি ব্রেক নেওয়া, আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম। এবার বলে রাখি আপনাদের, আমাদের টোটাল টোল লেগেছিল অ্যাপ্রক্সিমেট যাওয়া আসা নিয়ে 1800 টাকার মতো। একটু এদিক ওদিক হতে পারে, বুঝতেই পারছেন এখন যেহেতু ফার্স্ট ট্র্যাকের মাধ্যমে অটোমেটিক ডিডাকশন হয়ে যায়, একটু হয়তো এদিক ওদিক হতে পারে। মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। জলেশ্বর ঢোকার আগে আমরা দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। বনিদি বাড়ি থেকে লুচি, সাদা আলুর চচ্চড়ি বানিয়ে এনেছে। রোড ট্রিপ তো একদম জমে গেছে, তাই তো? বাঙালির প্রিয় জলখাবার লুচি, আলু চচ্চড়ি দারুণ হয়েছে খেতে। আর পুরী যাওয়ার রাস্তা আপনাদের কি বলবো, দেখতেই পাচ্ছেন পুরো মাখনের মতো, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক কিংবা ওড়িশা। এখন আমরা মহানদীর ব্রিজ ক্রস করছি আর বোট চলে এলো ওয়েলকাম পুরী, 42 কিলোমিটার এখান থেকে আর পুরী। সুতরাং আপনারা যদি আমাদের মতো রোড ট্রিপে পুরী যাওয়ার কথা ভাবছেন অবশ্যই যেতে পারেন। রাস্তার কন্ডিশন খুবই ভালো। শুধুমাত্র ওড়িশা ঢোকার পর একটু স্পিড লিমিট রয়েছে, সেটা একটু মাথায় রাখবেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পুরী। ডান দিকে দেখতে পাচ্ছেন নীল সমুদ্র দেখা যাচ্ছে। পুরীর এই সমুদ্র দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। অন্যবার যখন ট্রেনে আসি তখন কিন্তু আমরা পুরী হোটেলের ওই দিক দিয়ে এন্ট্রি করি, এবার গাড়ি নিয়ে এসেছি তাই লাইট হাউসের এদিক দিয়ে এন্ট্রি করছি। এগোচ্ছি টুয়ার্ডস স্বর্গদ্বারের দিকে। ডান দিকে হচ্ছে সমুদ্র আর বাঁ দিকে সমস্ত মেরিন ড্রাইভ রোডের ওপর পরপর হোটেল। এখন 3:45 বাজে, আমরা জাস্ট এসে পৌঁছালাম পুরীতে। অলমোস্ট 9 থেকে 10 ঘন্টার মতো সময় লাগলো। তার মাঝে আমরা দাঁড়িয়েছি যদিও টুকিটাকি 2-3 বার, তবে খুব বেশিক্ষণের ব্রেক নেওয়া হয়নি। তবে একটা জিনিসই দেখলাম, রাস্তা তো খুবই ভালো যদি আপনারা কলকাতা থেকে গাড়ি নিয়ে পুরী আসার প্ল্যান করেন। আমি রাস্তার ক্লিপিং তো অ্যাড করেই দিয়েছি। তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে ওড়িশা ঢোকার পর থেকে কিন্তু স্পিড লিমিট রয়েছে। বেশ কিছু জায়গায় দেখছি 80, আবার কিছু জায়গায় 60। কটকের কাছে কিছুক্ষণ তো দেখলাম 60 লেখা আছে। স্পিড গান রয়েছে, পুলিশ রয়েছে কিছু জায়গায়, সুতরাং সেটা কিন্তু একটু মাথায় রেখে আসবেন। 80-র ওপর স্পিড হয়ে গেলে কিন্তু অনেক টাকায় ওনারা ফাইন করছেন। অ্যাজ ইউজুয়াল অন্যবারের মতো এবারও কিন্তু আমরা স্বর্গদ্বারের কাছে ওশেন ভিউতেই থাকছি। আপনাদের রুম ট্যুর তো দেখিয়েই দেবো, তবে
খেতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর প্রায় 4টে বাজতে চলুন আপনাদের আগে রুমটা আর হোটেলটা দেখিয়ে রাখি, তারপর লাঞ্চ করতে যাবো। অন্যবারের মতো এবারও আমরা মেরিন ড্রাইভ রোডের ওপরে হোটেল ওশেন ভিউকে বেছে নিয়েছি থাকার জন্য। ওশেন ভিউ চুজ করার একমাত্র কারণ হচ্ছে এটা ভীষণই বাজেট ফ্রেন্ডলি। মানে আপনারা যদি স্বর্গদ্বারের কাছাকাছি মেরিন ড্রাইভ রোডের ওপরে থাকতে চান, সেক্ষেত্রে কিন্তু ওশেন ভিউ বেশ বাজেট ফ্রেন্ডলি হোটেল। নন এসি রুম মোটামুটি 1100-1200 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম। তো আমাদের এই লোকেশনটা পছন্দ, আর আমরা যেরকম বাজেট চেয়েছিলাম সেই বাজেটের মধ্যে, সেই জন্যই আমরা ওশেন ভিউ চুজ করেছি। চলুন এবার রুম টুরটা দিয়ে দিই আপনাদের। একদম ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন কুইন সাইজের একটা বেড রয়েছে, পিলো, এখানে ওনারা কম্বল দিয়েছেন, কিছু টয়লেটারিজ দেওয়া রয়েছে, আর ওখানে বেসিক রুম সেট আপ একেবারে ঢুকেই এখানে একটা টিভি রয়েছে, দুটো চেয়ার দেওয়া, আমরা ব্যাগটা এনে রেখেছি, আর এদিকে একটা ওয়ার্ড্রপ স্পেস রয়েছে, আর এইখানে ওয়ার্ড্রপের সাথে লাগোয়াই রয়েছে ড্রেসিং সেকশন, এই দেখুন। আর এই সোজাসুজি হচ্ছে ওয়াশরুম। চলুন আপনাদের ওয়াশরুমটাও একবার দেখিয়ে রাখি। এখানে মিরার, ওয়াশ বেসিন রয়েছে, আর বাথরুমে WC রয়েছে। রুমের সাথে একটা ব্যালকানিও রয়েছে, এদিকটা হচ্ছে ব্যালকানি। চলুন আপনাদের ব্যালকানিটা একবার দেখিয়ে রাখি। যদিও সি ফেসিং কিছু না, এটা একটা মানে ব্যাক সাইডে এই ব্যালকানিটা। এই যে রুমের সাথে এরকম একটা ব্যালকানি রয়েছে, ওই স্নান টান করে এসে জামা কাপড় টাঙিয়ে রাখা যাবে এই আর কি। ওই যে পুরঞ্জয় দাঁড়িয়ে আছে রুমের বাইরে জগন্নাথ দেবের টি শার্ট পরে। তা তুমি এখানে রুমের ট্যারিফটা বলে দাও কত? এটা নিচে গ্রাউন্ড ফ্লোরের জন্য 1100 প্লাস 5% জিএসটি, আর নন এসি রুম আর ফার্স্ট ফ্লোর হলে সেটা হয়ে যাবে 1200 প্লাস জিএসটি নন এসি রুমের ক্ষেত্রে। ওকে, এসে তো আমি লাঞ্চ করে এসে লম্বা ঘুম দিয়েছি, তারপর আমরা আবার সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্বর্গদ্বার মার্কেটের উদ্দেশ্যে। আর এখন অল লাইটেন আপ, প্রচুর ভিড় রয়েছে স্বর্গদ্বার মার্কেটে। আর এই হচ্ছে আমাদের লুক। কি চেনা চেনা লাগছে তো? পুরীর সেই বিখ্যাত চৈতন্য মূর্তি, তার ঠিক পাশ দিয়ে যে লেনটা গেছে হোটেল নীলাচল, আর তার পাশেই দেখলাম নারায়ণ বলে একটা নতুন খাজার দোকান হয়েছে। আগে এখানে কিন্তু একটা শাড়ির দোকান ছিল। কি ভিড় দেখতে পাচ্ছেন। এখন আমরা যাচ্ছি স্বর্গদ্বারে যে জগন্নাথ মন্দির আছে ওখানে প্রভুর দর্শন করতে। আমরা এই সি বিচে এলাম, এসে থেকে তো সমুদ্রের মানে কাছে আসাই হয়। আর এখন এত সুন্দর লাগছে না, এখানে চেয়ার পাতা রয়েছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা ভাবছি এখানে একটু বসে টাইম স্পেন্ড করব, তারপর ডিনার করতে যাব। বিচে এসে বসার সাথে সাথে চলে এসেছে মদন মোহনা। কত করে দাদা মদন মোহনা? 5টা 50। কেমন? টেস্টই আলাদা, কোথাও পাওয়া যাবে। পুরী আসা মানে সি বিচে বসে মদনমোহনা খাওয়াটা কিন্তু আমাদের মাস্ট। আর তখন এত সুন্দর হাওয়া দিচ্ছে আর যা ঢেউ, হঠাৎ দেখে অনেকে টর্চ লাইট মেরে কী দেখছে, একটা বিশাল বড় কচ্ছপ ভেসে এসেছে। আমরা আরও বেশ কিছুটা সময় সি বিচে কাটালাম, এত সুন্দর লাগছিল তখন। আজকে সমুদ্রে এত ঢেউ রয়েছে, প্রচুর ঢেউ আজকে। পুরীর তো ফিলিগ্রি ওয়ার্ক ফেমাস, এখানে একটা দোকান দেখছি ওড়িশা ফিলিগ্রি। যেমন ভাবা তেমন কাজ, স্বর্গদ্বার মার্কেটের ওপর ওড়িশা ফিলিগ্রি নামের এই দোকানটা দেখে ঢুকে পড়লাম এখানকার কালেকশন দেখতে। ফিলিগ্রি ওয়ার্কের মধ্যে আর এখানে জগন্নাথ দেবও রয়েছে রূপোর। দাদা এই রূপোর জগন্নাথ বলরামটা কিরকম দাম হবে? ওয়েট উপরে রূপো ওজন নিয়ে দাম হয়। আচ্ছা আচ্ছা, ছোট আপনার 2000, 2000, 3000, 4000 সব ওয়েট আচ্ছা। এখানে দেখাচ্ছেন স্মল কিছু ইয়াররিংস রয়েছে, দেখি দাদা একটা হাতে দিন দেখি। পেন আছে দেখুন, এই যে এরকম 390। বাহ, এটা বেশ সুন্দর তো, ঘোড়ার মধ্যে দেখুন 370,
সুন্দর দেখতে দেখতে। এখানেও দেখছি খুব সুন্দর জগন্নাথের, হ্যাঁ ইউটিউব, জগন্নাথের মূর্তিও বিক্রি হচ্ছে এখানে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখন যাব প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে। আমাদের ইনিশিয়ালি তো প্ল্যান ছিল ভোরবেলা বেরোবো, মানে 5:30টার সময় বেরোবো, 6:30টায় মন্দির খোলে, কিন্তু এত টায়ার্ড ছিলাম আর কারো ঘুম ভেঙেছিল আর ইচ্ছা করছিল না, এবং থাক শাড়ি টাড়ি পরে রেডি হয়ে যাবো, একটু বেলার দিকেই যাই। এখন 10টা বাজে, কারণ 8টা থেকে 10টা অবধি কিন্তু মন্দির বন্ধ থাকে, আবার 10টার সময় খোলে, তারপর আবার সারাদিন মন্দির খোলা থাকে। তো এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আমরা সব প্ল্যান করে সাদা শাড়ি পরেছি আর এই যে গজা পাঞ্জাবি পরেছে। তো এখন আমরা একটা টোটো ঠিক করবো, গাড়িটা নিয়ে যাব না, আমাদের হোটেলে তো গাড়ির পার্কিং নেই, আমরা গাড়িটা ওই লাইট হাউসের পাশে একটা ওপেন স্পেস পার্কিং আছে, ওখানে পার্কিং করে দিয়েছি, মন্দিরের কাছে আর গাড়ি নিয়ে যাবো না, একটা টোটো ঠিক করে নিয়েছি, এই টোটো করেই যাবো মন্দিরে। পুরীতে এখন টোটো আর অটো ভাড়া নিয়ে বাপরে বাপ যা বার্গেনিং করতে হয়, ওনারা মানে 3-4 কিলোমিটার রাস্তার জন্য 200 টাকা কমে চাইছেন না। তা আমরা বলেছি আমরা সিংহদ্বার যাব না, আমরা দক্ষিণ দ্বারটায় যাব, কিছুতেই 200 টাকার কমে রাজি হবে না। যাই হোক ফাইনালি 150 টাকায় রাজি হয়েছে, যাচ্ছি এখন আমরা। পৌঁছে গেছি আমরা সাউথ গেটে। জয় জগন্নাথ। সকালে এই যেটা এত রোদ থাকে না, এখন এত রোদের তেজ না, আর ভিড়ও বেড়ে গেছে, কি করা যাবে। সকালে আর মানে উঠেও ছিলাম, ঘুমও ভেঙে গেছিলো, কিন্তু ওই আর কি একটু টায়ার্ডনেস লাগছিলো, তারপর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আসা ওই সময়ের মধ্যে হতো না, 8টায় মন্দির বন্ধ হয়ে যায় যেহেতু, তাই জন্য এখন ভালো ভিড় রয়েছে। শু স্ট্যান্ডেই কতক্ষণ লাইন দিতে হচ্ছে। আমরা যেমন দক্ষিণ গেটের সামনে এসেছি, আপনারা যদি সিংহদ্বারেও যান বা পশ্চিম গেটে যান, যে কোনো গেটের পাশেই কিন্তু ফ্রি শু স্ট্যান্ড রয়েছে। এটা হচ্ছে দক্ষিণ দ্বার, অর্থাৎ অশ্বদ্বার যেটা, তার ঠিক পাশেই বাইরেই কিন্তু এখানেই রয়েছে ফ্রি শু স্ট্যান্ড, শু অ্যান্ড মোবাইল এখানে জমা রাখা যাবে। ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটি রয়েছে, খুব সুন্দর রেনোভেশন হয়েছে। এখানেও দেখছি দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানেও। এখন 1:30টা বাজে, আমরা এইমাত্র প্রভুর দর্শন করে বেরোলাম। আজকে এত ভিড় হয়েছে, ট্রিমেন্ডাস ভিড়। আমি তো প্রতি বছরই মার্চ মাসে পুরী আসি, কিন্তু কোনোবার এত ভিড় দেখিনি। জানি না আজকে শনিবার, স্যাটারডে উইকেন্ড বলে বেশি ভিড় নাকি। মানে আমরা তো ঢুকেছিলাম দক্ষিণ গেট দিয়ে ঢুকবো ভেবেছিলাম, কিন্তু বাইরেটাতেই এত ভিড়। মন্দিরে ঢোকার পর তো আলাদা কথা, কিন্তু মানে কনস্ট্যান্ট স্ট্যান্ড স্টিল রয়ে গেছে লাইন, এতটুকু এগোচ্ছে না। যাই হোক আমরা প্রায় 8 ঘন্টা মতো লাইনে ছিলাম, দেখছি যে লাইন কোনো রকমই এগোচ্ছে না। আমার তো মন খারাপ হয়ে গেছিলো যে আজকে তার প্রভুর দর্শনই হবে না। তারপরে একজনকে ধরে, মানে জুতোর দোকানে উনি ছিলেন, উনি টাকা নিলেন, পার পার্সন মানে 400 টাকা করে নিলেন, নিয়ে আমাদের উনি ব্যাঘ্রদ্বার, যেটা মোস্ট প্রবাবলি ওয়েস্ট গেট দিয়ে উনি এন্ট্রি করিয়েছেন ভেতর দিয়ে। যাই হোক কোনোবার কিন্তু আমরা প্রভুর কাছে এসে কোনো পান্ডাও ধরি না, কোনো টাকাও দিই না। সন্ধ্যেবেলা জেনারেলি আসি বা সকালে এলেও এত ভিড় হয় না, যেমন অনুযায়ী লাইন যায় সেই অনুযায়ী লাইন গিয়ে হুন্ডিতে আমরা দক্ষিণা দিয়ে দিই। এইবার প্রথম এত ভিড় হয়েছে, লাইন এগোচ্ছে না, 1 ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তারপরে ওই ভদ্রলোক ছিলেন, যাই হোক যিনি জুতোর ওখানে ছিলেন, তা উনি খুব ভালোভাবে দর্শনের ব্যবস্থা করে দিয়েছেন। একদম ওই ব্যাঘ্রদ্বার দিয়ে আমরা খুব সহজে, মানে আধ ঘন্টার মধ্যে মন্দিরে ঢুকে দর্শন করে বেরিয়ে এসেছি। তো এই হচ্ছে আপডেট। তারপরে আমাদের একটু ভোগও এনে দিলেন, আমরা মন্দিরে বসেই ভোগ প্রসাদও খেয়ে নিয়েছি, প্রভুর মহাপ্রসাদ আর কি। খেয়ে নিয়ে এখন আবার আমরা ব্যাক টু হোটেল। আমরা অল্প করেই মহাপ্রসাদ নিয়েছিলাম, সবাই মিলে ভাগ করে সেটা নিয়ে নিয়েছি, মনে এবার শান্তি। ফেরার সময় আবার আমরা মন্দিরের লায়ন্স গেটের সামনে থেকে টোটো ধরলাম, আর ফেরার সময় ভাড়া নিল 200 টাকা। সোজা চলে এলাম পুলিনপুরির গ্রাউন্ড ফ্লোরে যে রেস্টুরেন্ট রয়েছে সংস অফ বেঙ্গলে লাঞ্চ করতে।
আমরা গত বছরও পুলিনপুরির এই ইনহাউস রেস্টুরেন্ট সংস অফ বেঙ্গলে লাঞ্চ করেছিলাম, বেশ ভালো অভিজ্ঞতা হয়েছিল। এখানে আপনারা থালিও পাবেন, আবার আলাকাটে মেনুও রয়েছে। আমরা আলাকাটে মেনু থেকেই সবাই মিলিয়ে মিশিয়ে অর্ডার করেছিলাম। স্পেশালি এখানকার বেঙ্গলি কুইজিনটা আমাদের বেশ ভালো লেগেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী অর্ডার করেছি। আমি নিয়েছিলাম একটা পমফ্রেট, সর্ষে বাটা দিয়ে যেটা ঝাল করা হয়েছিল, দারুণ খেতে ছিল। তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর নেওয়া হয়েছিল মাটন। এখন যেহেতু সব জায়গাতে এটা এলপিজি ক্রাইসিস চলছে, সেই জন্য কিন্তু আমরা বেশিরভাগ হোটেলেই দেখছি মেনু কার্ডের সব জিনিস কিন্তু অ্যাভেলেবেল নেই। যেমন এই সংস অফ বেঙ্গলেও লিমিটেড কিছু জিনিস অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, দাদা বলছেন অনেক কিছু জিনিসই অ্যাভেলেবেল নেই এখন। হ্যাঁ, যেমন তন্দুরি আইটেমস কোনো কিছুই নেই সেরকম। মাটনের মধ্যে পার্টিকুলার একটা ডিশ আছে, চিকেনের একটা ডিশ আমরা আগের বার খেয়েছিলাম, গ্রিন চিকেন, ওই কাঁচা লঙ্কা চিকেন, ওটাও নেই এবার। হ্যাঁ, এখন আমাদের একটু রেস্টের প্রয়োজন। ভাতঘুম থেকে উঠে রেডি হয়ে সন্ধ্যে 7টার সময় আমরা চলে এসেছি স্বর্গদ্বারের জগন্নাথ মন্দিরে সন্ধ্যারতি দেখার জন্য। ঠিক 7টা থেকে এখানে সন্ধ্যারতি শুরু হয়। স্বর্গদ্বারের জগন্নাথ মন্দিরে আরতি দেখা হয়ে গেছে। এবার আমরা করব একটু শপিং। পুরী এসে শপিং কিন্তু ম্যান্ডেটরি। অন্যবার লাস্ট ডে করি, এবার কিন্তু লাস্ট ডে না, কালকে দিনটা আমরা পুরীতে থাকছি। এবার আগের দিনে আমরা শপিংটা সেরে নিচ্ছি। দেখি টুকিটাকি বাসনপত্র দেখা হবে, তারপর আমার ইচ্ছা আছে এবার একটা শাড়ি কেনার, কয়েকটা দোকান ঘুরবো, তারপর একটা চাদর কিনবো ভাবছি। যারা শপিং করবো ভিডিওতেই শেয়ার করে দেবো, আর যারা শপিংয়ে ইন্টারেস্টেড না তারা ভিডিওটা একটু এগিয়ে নিতে পারেন। তারপরে কিন্তু আরও আমরা পুরীতে কী কী অ্যাক্টিভিটিস করছি না করছি সবই এই ভিডিওতেই থাকবে। তাই চলুন শুরু করা যাক শপিং। আর পুরীতে দেখছি এই ফটোগুলো খুব উঠেছে, এই ধরনের ফটো ফ্রেমগুলো। দাদা কেমন দাম আছে এগুলোর? দেখুন এইগুলো কি সুন্দর স্টোন ওয়ার্ক করা, এই রাধাকৃষ্ণের মূর্তিটাও খুব সুন্দর, দারুণ দেখতে এইটা। তারপরে এখানেও আরও অনেক আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার। 250 টাকা বললেও ইজিলি বার্গেন করে আপনারা কিন্তু এই সাইজের ফটো 200 টাকায় নিতে পারবেন। আর গাঙ্গুরাম সুইটসে দেখছেন অলরেডি খাজার জন্য কী ভিড় হয়েছে। তবে এবার চলুন আমি যাব শাড়ি শপিং করতে। হ্যান্ডলুম প্যালেস, এইটা রয়েছে আঁচলটা 1800, একই দাম না কিছু ডিসকাউন্ট আছে? এইটা হচ্ছে বডি, আর এইটা হচ্ছে আঁচল। এটা আঁচল 1780। আপনাদের এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু পার্টিকুলার একটা শপের নামই। অনেকগুলো দোকানে ঘুরেছি, কোন দোকানে কীরকম দাম, কী কী ধরনের শাড়ি পাওয়া যায় তার একটা আইডিয়া নেওয়ার জন্য। লাস্টে যে দোকান থেকে আমি কিনেছি সেই দোকানের ডিটেলস শেয়ার করে দেব। তো এখন ভয়েস ওভারই দিচ্ছি। বিভিন্ন ধরনের শাড়ি দেখলাম আর একটা আইডিয়া পেয়ে গেলাম যে কীরকম দাম। তবে শাড়ি দেখতে দেখতে পেয়ে গেছে খিদে, তাই চলে এসেছি বিচ মার্কেটে। এখানে ঘুগনি বিক্রি হচ্ছে, এখানে সুইট কর্ন রয়েছে, এখানে ম্যাগি, চায়ের দোকান পর পর, আর সামনেটা পুরো এইরকম চেয়ার করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর তার সামনেই রয়েছে সমুদ্র। এই দৌড়ে বিচ মার্কেটে চলে এসছে সুইট কর্ন খাবে বলে। 40 টাকা। আচ্ছা, ভালো করেছে। সুইট কর্ন তো ভালোই লাগে জেনারেলি খেতে। আচ্ছা, সুইট কর্ন খেয়ে নাও, তারপর আবার আমরা শাড়ির দোকানে যাব। না, তারপরে শাড়ির দোকান একটু ঘুরে নেবো, তারপর যাব। ঠিক আছে। বিচ মার্কেটে এসেছি যখন শুধু খাওয়া দাওয়া করে ফেরা যায়, সেখানকার কালেকশন তো একটু দেখে নিতে হবে। চলুন দেখে নিই বিচ মার্কেটে কী কী জিনিস পাওয়া যাচ্ছে। এই ব্যাগগুলো এবার নতুন দেখছি, 200 টাকা করে দাদা বলছেন। রাত্রিবেলা পুরীর বিচ মার্কেট কিন্তু একদম আলোকিত হয়ে ওঠে। ব্যাগ তো পাবেনই, ঠাকুরের বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন। আর এই ধরনের ফটোগুলো তো এবার প্রচুর উঠেছে পুরীতে, সব জায়গায় আপনারা এই ধরনের ফটোগুলো দেখতে পাবেন। এগুলো রেইজিনের ওপরে, এখানে না এরকম পাথর বসানো। এটা 130 টাকা। আর এর থেকে যে বড় সাইজটা রয়েছে, হ্যাঁ 8x12, এই যে সাইজটা দেখছেন, এটা হচ্ছে দাদা বলেন 200 টাকা। এছাড়া সি সাইড যেহেতু টুপি বা সানগ্লাসও তো দরকার, সেই ধরনেরও প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাবেন। মোটামুটি ঘুরে ঘুরে যা দেখছি একই ধরনের জিনিস
শুধু ওই রেজিনের যে জগন্নাথ বলরাম সুভদ্রা যে ফটোগুলো মানে ঠাকুরের যে ফটোগুলো রেজিনের ওইগুলোই এবার নতুন দেখলাম, তাই না বলো? হ্যাঁ ওটা নতুন। ওইগুলোই নতুন, বাকি সব জিনিস যেমন পাওয়া যায়, ব্যাগ প্রচুর রয়েছে, শাখা পাওয়া যাচ্ছে, জুয়েলারি, তারপরে বিভিন্ন ধরনের গিফটিং আইটেম, বাচ্চাদের বিভিন্ন খেলনা জিনিস, এই সব। চৈতন্য মূর্তি, এখানে রয়েছে এই যে শিগাল হোটেল, তার ঠিক পাশে এখানে আপনারা দেখতে পাবেন এই যে হ্যাঁ এক্সিবিশন কাম সেল বলে এই যে গলিটা রয়েছে, এখানেই এন্টার করব। এক্সিবিশন কাম সেল এরকম দেখতে পাবেন, এবার গলি দিয়ে ঢুকে যাবেন সোজা। আগেরবার ভিডিওতেও আপনাদের দেখিয়েছিলাম, চলে এসেছি মনোজদার দোকানে। এটা আপনাদের তো লোকেশনটা দেখিয়ে দিলাম, একদম সোজা চলে আসবেন, সোজা এসে লাস্টের ডান দিকের দোকানটা, একদম লাস্টের ডান দিকের দোকানটা। কিছু কালেকশন দেখবো, শাড়ি তো দেখবোই, আর বেডশিটও দেখার ইচ্ছা আছে। চলুন দেখি এখান থেকে কি কি শপিং করি, সবটাই আপনাদের সাথে শেয়ার করবো, আর ফোন নাম্বারও দিয়ে দেবো। আপনারা যদি পুরীতে আসেন অবশ্যই ভিজিট করতে পারেন দোকানটা। আমার ইচ্ছা সম্বলপুরি নেওয়ার, তো সম্বলপুরির মধ্যেই দেখছি। দেখুন ফার্স্ট এটা দেখাচ্ছে দাদা, কত দাম রয়েছে এটা? এটা হচ্ছে 850 কোটকি। 850 টাকা কোটকির মধ্যে রয়েছে, তাই তো? কোটকি তান কোটকিরে তৈরি হয় কত হ্যাঁ গ্রাম? হ্যাঁ, আচ্ছা কোনাক চক্র থাকবে এগুলো। আচ্ছা বুঝতে পেরেছি, যে বডি প্লেন হবে আর এরকম টেম্পল, তাই তো? হুম। চক্র আঁচল অঞ্চল হবে। আছে, এটার কালার কি আছে গো? অনেক কালার আছে। এটা আচ্ছা এটা অঞ্চল হবে, এটা বডিটা আসবে আপনার। আচ্ছা, এটা কি রকম প্রাইস আছে এটা? টাকা আসবে না? এটা 1280 টাকা। আচ্ছা এটা একটা দেখেন, এটা একটা ডিজাইন আছে, সেম Colour। দুটো কালার আছে। এই দুটো কালার 1120। এটা হচ্ছে তোমার টাইপ, এটা প্লেন টাইপ, এটা আঁচল, তাই তো? অঞ্চলটা আসবে, চক্র আঁচল, আর এটা হচ্ছে বডিটা। বডিটা কত বললে এটা? 1150। 1150। আচ্ছা আর এটা হচ্ছে খাদ, এইটা ভালো দেখতে, দেখে সব ভ্যারাইটিজ আছে। আচ্ছা এটা আঁচল হবে, অঞ্চল হবে, এটা বডিটা আসবে। বডিটা আসবে। বাবা দেখি এটা একটু গায়ে ফেলে দেখুন, এটা বেশ ভালো লাগছে না? একটু চওড়া পার, যদি একটু আমার থেকে হাইটটা যাদের একটু বেশি ভালো তাদের বেশি ভালো লাগবে। আমার তো এটা আপনাকে আসবে মানে 1750। এটা 1750। কটন তো দাদা এগুলো? পিওর কটন, টান হাতের বুনন এগুলো, আচ্ছা এটা খুব সুন্দর গামে দেখতে। দিয়ে তৈরি হয় আপনার এগুলো। আর এটা তো বিপি থাকে না, মানে ব্লাউজ পিস তো থাকে নাই, না? সম্বলপুর কটন দিয়ে ব্লাউজ থাকে, ব্লাউজ পিস থাকে না, অরিজিনাল এটা কটন দেখতে ব্লাউজ বেশ থাকে না। সুন্দর না? আচ্ছা দাদা এটা কালার হবে তো? অনেক কালার পাবেন। এইটা একটু দেখাচ্ছি, বাহ এটা খুব সুন্দর দেখতে না? এটা সম্বলপুরি কট দেখেন, দেখতে এটা 2250। বাহ, এটা সম্বলপুরি ইক্কাত, সম্বলপুরি কট 2250। 2250। এই সব যতটাই দেখাচ্ছি এই সব এটা হাতের ভালো বুনন, কোয়ালিটি দাদা। পুরীর মধ্যে সম্বলপুরি কট। আচ্ছা, এটা আছে দেখুন। অরিজিনাল টান, এটা আচ্ছা সম্বলপুরি কট হয়। সম্বলপুরি ইক্কাতের মধ্যে দেখেন। এটা হচ্ছে বডিটা, বিশু গা- এটা খুব সুন্দর দেখতে। 50 2250 ঠিক মতো রেট বলছো তো দাদা? জেনুইন রেট, ইউটিউবে দেখছে সবাই? জেনুইন রেট দিয়েছি আপনাকে। আচ্ছা বাইরে থেকে আমার দোকান রেট কম পাবেন আপনি। আচ্ছা, পুরো বডিটা রয়েছে আর পাটটাও এত সুন্দর দেখতে, পুরো অল ওভার। এটা কিন্তু উইভিং না প্রিন্ট গো দাদা? উইভিং টান, উইভিং তো, প্রিন্ট নয় তো? ওটা হাতের বুনন। আচ্ছা এত সফট না, এটা খুব ভালো লেগেছে আমার। কমেন্টে জানাবেন এই শাড়িটা কেমন লাগলো, আমার খুব ভালো লেগেছে। আর এইটা এবার দেখাও তো দাদা, এটা তো ইয়ে রয়েছে কোটকি, কোটকি আছে, কোটকি কোটকি রয়েছে এটা। কোটকি, এটা Small সুতোর border। কাজ আছে, হ্যাঁ এটা আঁচল থাকবে, এটা হচ্ছে বডি। বডি আসবে। কোটকি কেমন দাম? কোটকি আপনাকে 1150। 1150। আর ওই আর একটাও রয়েছে তাই তো, ওটা পুরো হ্যাঁ। ফুল বডি। এটা একটু এটাও দাম কোটকি। কমে যাবে, 1080 টাকা। এটা 1080 আর টাকা। শাড়িগুলো যতটাই দেখালাম সব 12 হাত শাড়ি, 12 হাত শাড়ি। আর 11 তো হবে, দামটা কমে যাবে বুঝলেন তো। আচ্ছা 11 নিলে দামটা কমে যাবে, সবগুলো 12 হাত শাড়ি আছে। বাহ, শাড়ি তো পছন্দ করে নিয়েছি, এবার চলুন একটু বেড কভার দেখে নেওয়া যাক। কত দাম বললে এটা দাদা? 450। শাড়ি বেড কভার ছাড়াও কিন্তু আমরা এরকম হাফ পাঞ্জাবি বা ফতুয়া টাইপেরও কিনেছিলাম ওই একই দোকান থেকেই। গুড মর্নিং এভরিওয়ান, আজ নেক্সট ডে। আমরা এখন যাচ্ছি স্বর্গদ্বারে জগন্নাথ মন্দিরে অঞ্জলি দিতে। এই যে দেখবেন মেরিন ড্রাইভ রোডের ওপরে, এই সোজা গেলেই লাইট হাউসের দিকে চলে যাচ্ছেন। মেরিন ড্রাইভ রোডের ওপরে এটা মিও আমর আপনারা দেখতে পাবেন, এই মিও আমর রয়েছে, তার ঠিক পাশ দিয়ে যে গলিটা গেছে এখান দিয়ে সোজা গেলেই মন্দির পড়বে বাঁদিকে। বাঁদিকেই আপনারা দেখতে পাবেন জগন্নাথ মন্দির। শোভিত শোভিত লঙ্গলম লঙ্গরম সমুসলম সমুসরম কাদম্বরী কাদম্বরী গুপ্তদেহা ত্রিভুবন জননী সূক্ষ্ম রূপা বিজিত মণিময় মুকুট কোটি বালার্ককান্তি যোগীনা দুষ্টনাথ পুরুষকরম আত্ম চক্রাধীনাথ ভক্ত
অঞ্জলি দিয়ে তো পেয়ে গেছে খিদে, তাই কাছাকাছি ছিল পুরীর সুইটস নামের এই দোকানটা, তাই এখানেই চলে এলাম কচুরি খেতে। নিয়ে নিয়েছি কচুরি। তবে এলপিজি ক্রাইসিসের জন্য কচুরির দাম কিন্তু বেড়ে গেছে। কচুরি খেয়ে যখন হোটেলে ফিরছি, কি রোদের তেজ দেখতে পাচ্ছেন, তাই আবারও আমরা স্টপ নিলাম। তবে এবার আমরা দাঁড়িয়েছি সোডা ওয়াটার খাওয়ার জন্য। এক গ্লাসের দাম 30 টাকা, আগে 25 ছিল, এখন 30 হয়ে গেছে। তারপর আর অপেক্ষা করিনি, সোজা চলে গেছি সি বিচে। একদম ছাতা নিয়ে বসে পড়বো সি বিচে। স্বর্গদার সি বিচ দেখছেন, রোদ তো কি হয়েছে, ট্যুরিস্টে একেবারে ভর্তি। আমরা এখন একটু স্বর্গদ্বার সি বিচে এসে বসেছি। যেমন প্রতিবারই বসি, এই যে ছাতা নিয়ে নিয়েছি, ছাতার তলায় বসেছি। আর পুরঞ্জয়ের গজা গেছে চান করতে, ও গজা চান করে চলেও আসছে। আর আমরা এখন ছাতার তলায় বসে একটু চিল করছি। আমাদের বললো আধ ঘন্টার জন্য কত করে নেবে বললো, বনিদি 80 টাকা মনে হয় না। আর 3টে চেয়ার নিয়েছি আমরা, 80 টাকা। কেমন চান করলি? ভালো, জলটা পরিষ্কার ছিল? বাহ, আমাদের নায়িকা বসে আছেন। টুপিটা পরে নিন, টুপিটা পরে একটু আমাদের দর্শক বন্ধুদেরকে দেখি হাই বলে দিন। আমরা ডেকে নিয়েছি মদনমোহনা, দেখি কি কি আছে। মদনমোহনা ছাড়া আর কি আছে? শেষ হয়ে গেছে? যা, এমন সময় ডাকলাম, তোমার সব শেষ। কি আছে দেখাও। রসগোল্লা কত করে? 10। আচ্ছা। ছানার গজা কত? 10। আচ্ছা। মদনমোহনা 10। আচ্ছা। আর সিঙ্গারা কখন পাওয়া যায় গো? হবে না? আচ্ছা। এতক্ষণে চান করে এসেছে, কেমন লাগলো চান করে? বেশ স্নান, তার সাথে আমরা যা খিল্লি করেছি কি বলবো আপনাদের। তারপরে সোজা চলে এসেছি আমাদের হোটেলে। সেদিন আর অন্য কোথাও ঘুরিনি। ওশিয়ান ভিউ যে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, সেখানেই আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছি। যার যেমন পছন্দ মতো অর্ডার করে সেখানেই আমরা দুপুরের খাওয়াটা এনজয় করেছি। এখানে রয়েছে আলু পোস্ত, আলু ভাজা, সোয়াবিনের তরকারি, চাটনি, পাঁপড়। তারপরে আমরা চলে এসেছি ওশিয়ান ভিউয়ের ছাদে। আর ওশিয়ান ভিউয়ের ছাদ থেকে এত সুন্দর ভিউ আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু একটাই অসুবিধা, যাদের পায়ের সমস্যা থাকবে, লিফট নেই, 4 তলার ওপরে আপনাদের উঠতে হবে। কিন্তু একটু কষ্ট করে যদি ছাদে চলে আসেন, সামনেই পুরো দেখতে পাবেন এরকম স্বর্গদ্বার বিচের ভিউ। আর এই যে দেখছেন, বিচে এখন দোকানগুলো বন্ধ রয়েছে, রাত্রিবেলা হলে একেবারে অল লাইটেন আপ, এত সুন্দর লাগে। এখন তো দুপুর, বিকেলবেলা হলে কিন্তু দারুণ হাওয়া দেয়। লাঞ্চ করে আমরা আবারও রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব ওমকারেশ্বর মন্দির। আরে সকালেই যাওয়ার প্ল্যান ছিল, দিয়ে তখন আর রোদ্রবেলার ইচ্ছা করছিল না যেতে, তাই সি বিচে একটু বসেছিলাম। তো আমরা লাঞ্চ করেই এখন যাই। পুরঞ্জয় তো পার্কিংয়ে গাড়িটা রেখেছে, লাইট হাউসের পাশে পার্কিং আছে, পেড পার্কিং। সেখান থেকে এখন গাড়িটা আনতে গেল, গাড়ি নিয়ে এনে তারপর আমরা যাব ওমকারেশ্বর মন্দির। ওটাও ওই টুয়ার্ডস লাইট হাউসের দিকেই। আপনারা কিন্তু পুরীর মেন মার্কেট থেকে ওমকারেশ্বর যাওয়ার অটোও পেয়ে যাবেন। এটা হচ্ছে পুরী বাইপাস রোডের ওপর রয়েছে। আমরা ফার্স্ট টাইম ওমকারেশ্বর মন্দির গেছি। এতবার পুরী গেছি কিন্তু কখনো ওমকারেশ্বর মন্দির যাইনি। আর এই মন্দিরটা ফেমাস কারণ এখানে রয়েছে 108টি শিবলিঙ্গ, তার সাথে খুব কালারফুল, মানে আর্কিটেকচারটা আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ কালারফুল।
কেদারেশ্বর। তাই আপনাদের বলবো এখনও যদি না গিয়ে থাকেন, নেক্সট টাইম পুরীর ট্রিপ প্ল্যান করলে অবশ্যই শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির থেকে ঘুরে আসবেন। আমি শিওর আপনাদের ভীষণ ভালো লাগবে। ওমকারেশ্বর মন্দির ঘুরে আমরা এখন চলে এসেছি লাইট হাউসে। লাইট হাউস 3টে থেকে 5:30 অবধি খোলা থাকে বিকেলবেলা, 10 টাকা করে পার পার্সন টিকিট। আর এই হচ্ছে পুরীর লাইট হাউস। ওই যে উপরে দেখছেন, ওখান থেকেই কিন্তু পুরো মেরিন ড্রাইভ রোডের ভিউ পাওয়া যায়। চলুন তাহলে ওপরে ওঠা যাক। হ্যাঁ, লাইট হাউসের ওপরে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি পেরোতে হবে ঠিকই, তবে ওই যে বলে না, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। একটু কষ্ট করে যদি ওপরে ওঠেন তাহলেই তো এত সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। দারুণ লাগছে। ওপরটা এলে আপনারা যেমন পুরো মেরিন ড্রাইভ রোডটা দেখতে পাবেন, সেই রকমই কিন্তু এখান থেকে জগন্নাথ মন্দিরের চূড়াও দেখা যায়। আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দেখিয়ে রাখছি 3টে থেকে 5:30। গাড়িটা পার্কিং করে দিলাম, দিয়ে আবার কালকে যখন বেরোবো চেক আউট করে তখন গাড়িটা নিয়ে নেবো। আপনাদের দেখিয়ে রাখি, এই যে দেখতে পাচ্ছেন সোজাসুজি এটা হচ্ছে হোটেল শ্রীহরি, ক্যামেরায় নিচ্ছে না। হোটেল শ্রীহরি ঠিক মানে পাশটাতেই রয়েছে পার্কিং, পেড পার্কিং, বিশাল বড় পার্কিং, ওপেন পার্কিং এরিয়া, কিন্তু অনেক গাড়ি ধরে যাবে। আপনারা যদি গাড়ি নিয়ে পুরী আসছেন আর হোটেলে যদি পার্কিং না থাকে তাহলে এখানে কিন্তু পার্কিং করতে পারেন। গাড়িটা পার্কিং করে আমরা চলে এসেছি মিত্র ক্যাফে, কারণ আমরা ভাবছি যে সন্ধ্যেবেলা মিত্র ক্যাফে থেকেই কিছু খাওয়া যাক। হোটেল সুপ প্যালেসের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মিত্র ক্যাফে। মিত্র ক্যাফে যেমন বুঝতেই পারছেন, ডেকোরেশন ভীষণ কালারফুল, বাঙালি ছোঁয়া রয়েছে। আর মিত্র ক্যাফে এসেছি যখন, অবশ্যই যতই মেনু কার্ড নিয়ে ডিসকাশন করি না কেন, ওখানকার ফেমাস ফিশ ফ্রাই অর্ডার করব। ফিশ কবিরাজিটাও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা রেগুলার ফিশ ফ্রাই আর ডায়মন্ড ফিশ ফ্রাই নিয়ে নিলাম। আর এবারেও কিন্তু মিত্র ক্যাফের ফিশ ফ্রাইয়ের টেস্ট আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেনি। এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছেন দারুণ লেগেছে। তারপরে আমরা আবার 1 প্লেট ফিশ ফিঙ্গারও অর্ডার করেছিলাম। তারপরে ফিরে সোজা চলে গেলাম গাঙ্গুরামে লাইন দিতে, কারণ খাজা কিনতে হবে তো, আজকেই তো পুরীতে আমাদের শেষ দিন। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই খাজার দাম। তবে সত্যি বলবো, খাজার কোয়ালিটি কিন্তু আগের থেকে খারাপ হয়ে গেছে। দাম বেড়ে গেছে কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো মিত্র ক্যাফেতে ফিশ ফ্রাই খাওয়ার পর তারপর আর ভিডিওটা সেভাবে কন্টিনিউ করা হয়নি। আজ নেক্সট ডে অ্যান্ড অফিসিয়ালি দ্য লাস্ট ডে ইন পুরী। মানে আমরা চেক আউট করে নিয়েছি হোটেলে, এখন 7:30 বাজে। আপনারা তো জানেনই পুরীর বেশিরভাগ হোটেলেই সকাল 7টায় চেক আউট টাইম থাকে। তো আনটিল নেক্সট টাইম এবার মনটা একটু খারাপই লাগছে। আবার অপেক্ষা করতে হবে কবে প্রভু ডাকবেন, তবে আবার পুরী আসতে পারবো। কালকে আমরা মিত্র ক্যাফে থেকে আসার পরে একটু টুকিটাকি শপিং করলাম। খাজা কেনা ছিল, যেটা ম্যান্ডেটরি পুরী এলে। গাঙ্গুরাম থেকেই এবার খাজা কিনেছি। এবার আর রিস্ক নিইনি। গত বছর নৃসিংহ থেকে কিনে ভীষণ ঠকেছিলাম, মানে সে ঘিয়ের খাজা শক্ত হয়ে গেছিলো। এবার একদম চেনা বামুনের পইতে লাগে না, গাঙ্গুরাম থেকেই কিনেছি। তারপর আর টুকিটাকি শপিং করা ছিল, একটা জগন্নাথ দেবের ফটো কিনেছি, এই আর কি। তারপরে আমরা মিত্র ক্যাফে থেকেই মাটন কষা নিয়ে এসেছিলাম, আর হোটেল থেকে রুটি আলু ভাজা অর্ডার করে দিয়েছি, সেই দিয়েই ডিনার করে নিয়েছিলাম। তো আমাদের এবারের পুরী ট্রিপ এখানেই শেষ হলো। আবার ব্যাক টু কলকাতা, যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই আবার কলকাতা ব্যাক করব। তাই ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। আপনারা জানাবেন পুরী ট্রিপের ব্লগটা আপনাদের কেমন লাগলো। আমি চেষ্টা করেছি সমস্ত ইনফরমেশন দেওয়ার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার, আর এই রকম ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ। আমরা আবার আসবো তো পুরী।